وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। মহব্বতে পড়বেন। দরুদ শরীফ মহব্বত নিয়ে পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ রাজি হইয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী প্রেমরিদে সদা জলে যারো। নবী প্রেমরিদে সদা জলে যারো। কিবা মরণ সমন ভয় তারো। নবী প্রেম শোধা পান কর সবে মনবে দোনা যাত না জোরাইবে। খোদা প্রাপ্তি তার তরে লাভ হবে। নবী পদবিনে ভব সবে মিশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নায়েবে রসুল সুলতানুল আরিফিন মুজাদ্দিদে জামান মরহুম হযরত মনিরউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই পীর কিবলা সাহেবের 54তম বার্ষিক ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি
তার এই প্রাণপ্রিয় নাতি আলহাজ মৌলানা শাহ সুফি আব্দুল সামাদ সাহেব, দিগার ওলামায়ে কেরাম, ফজালায়ে এজাম, সুধী বৃন্দ, বাংলাদেশের আনাসে কানাসে থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জাকিরিন, আশিকিন, মুসলিমিন ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে পবিত্র রমজান মাসে, আজকে পবিত্র ঈসালে সওয়াবের এই জলসায় আপনারা যেরকম বিভিন্ন অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়েছেন, তদ্রূপ আমিও এই পবিত্র জলসায় উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং নিজকে ধন্য মনে করছি। কারণ আজকার এই সভা যেন তেন একটি সভা নয়। আজকার সবার গুরুত্ব এবং মাহাত্ম্য আপনারা এতক্ষণ পর্যন্ত অনেক ওলামায়ে কেরামদের মুখ থেকে আপনারা শুনেছেন, ঠিক কিনা? আমার শ্রদ্ধেয় পার্শ্ববর্তী দেশ থেকে আগত মৌলানা আলহাজ হজরত মৌলানা মুফতি আজিজুর রহমান সাহেব, তার আগে আরও অনেক আমার স্নেহাস্পদ মৌলানা আলমগীর হোসেন সাহেব, আপনাদের সামনে আজকার এই জলসার গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে অনেক আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন, ঠিক কিনা? আমাদের সম্মানিত অতিথি যিনি ভারত থেকে এসেছেন, উনি আমাদের সামনে চার তরিকা, কয় তরিকা? তরিকায় নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদিরিয়া, চিশতিয়া তরিকার উপরে এই চার তরিকার বিভিন্ন দিক সম্পর্কে এবং বিভিন্ন চরিত্রের বুজুর্গ ব্যক্তি সম্পর্কে আমাদের সামনে উনি কি করেছেন? আলোকপাত করেছেন, ঠিক কিনা? তার আলোচনার মধ্যে লক্ষ্য করা গেছে যে তার আলোচনা ফয়েজপূর্ণ হয়েছে, ঠিক কিনা? তিনি ফয়েজিয়াব লোক, তিনি ফয়েজপ্রাপ্ত একজন লোক। তিনি ফয়েজপ্রাপ্ত লোক না হলে এভাবে তিনি তার মনের থেকে, মনের সমস্ত আকুতি দিয়ে, সমস্ত প্রকার মাধুরী দিয়ে তিনি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেছেন, ঠিক কিনা? তো যদিও আমাদের এই দরবার চার তরিকার আমল আমরা করি না, এই দরবারে কি আমরা চার তরিকার আমল করি না। যদিও নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া তরিকা আমরা বলি, কিন্তু এই নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া তরিকা, এই দুই তরিকার মধ্যে আমরা প্রাধান্য দিয়া থাকি কোন তরিকাকে? বলেন, কোন তরিকা প্রাধান্য আমরা দেই?
আমরা মুজাদ্দিদিয়া তরিকার প্রাধান্য দেই, বলি সুবহানাল্লাহ। অন্য অন্য তরিকার মধ্যে যে সমস্ত আমল আছে, আমলগুলি প্রায় একই রকম। আমাদের তরিকার সাথে সে আমলগুলি অনেক ক্ষেত্রে কি হয়, মিলিয়ে যায়, একই ধরনের আমল। যেমন আমরা নফল এবাদত বন্দেগী করি, তারাও করে, ঠিক কিনা? আমরা দরুদ শরীফ পড়ি, তারাও দরুদ শরীফ পড়ে। আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করি, তারাও এগুলি করে। কিন্তু একটু পার্থক্য হলো, তারা আপন মুর্শিদে কেবলার সঙ্গে, আপন পীরের সঙ্গে যখন তারা আত্মার যোগাযোগ যখন করতে চায়, তখন তারা কি করে, তখন তারা ওসিলা ধরে। ওসিলা, যেহেতু কোরআন শরীফে বলা আছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, যে তোমরা ওসিলা অন্বেষণ করো। আল্লাহ তাআলা বলছেন, আমাকে পাইতে যদি চাও, আমাকে পাওয়ার জন্য তোমরা কি করো, ওসিলা অন্বেষণ করো। ওরা ওসিলা ধরে। তাহলে ওনাদের ওসিলা ধরার নিয়মটা কি? ওনাদের ওসিলা ধরার নিয়ম, ওনারা সর্বপ্রথম নিয়ত করে নিজের দিকে ওরা আগে মোতাওয়াজ্জা হয়, নিজের কালবের দিকে মোতাওয়াজ্জা হয়। তারা বলে, আমি আমার লতিফায় কালবের দিকে মোতাওয়াজ্জা হলাম। আমার কাল আমার মুর্শিদে কেবলা অমুকের কালবের, পবিত্র কালবের সঙ্গে কি কালবের দিকে কি হলো, মোতাওয়াজ্জা রইল। তার কালব, তার পীরের কালবের দিকে মোতাওয়াজ্জা। এইভাবে সেলসেলা তাদের তরিকার মধ্যে সেলসেলা দিয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের দিকে তারা মোতাওয়াজ্জা হয়। তা এটা হলো তাদের নিয়ম। আমরা কি এই নিয়ম পালন করি নাকি? এই নিয়ম আমরা পালন করি না। আমরা কি করি? তো আমাদেরকে এই নিয়ম পালন করতে হয় না। বর্তমান সারা বিশ্বে এই দরবারের মতো আর একটিও দরবার নাই, অত্যন্ত লেটেস্ট দরবার। লেটেস্ট মানে কি? আধুনিক। আমলের দিক থেকে এই দরবার সারা পৃথিবীর মধ্যে একটা আধুনিক দরবার, বলি সুবহানাল্লাহ। কেমন করে আধুনিক বললাম? আধুনিক দরবার এই জন্যে বললাম যে আমাদেরকে ওসিলা ধরার জন্য ওই সমস্ত মোতাওয়াজ্জা হইতে হয় না। আমরা আমাদের আপন পীরকে যদি খেয়াল করতে পারি, আমরা যদি আপন পীরের চেহারাটা যদি খেয়াল আমরা করতে পারি, আমাদের কাম হয়ে যায়। আমাদেরকে আর কিছু বলা লাগে না, ঠিক কিনা বলেন? তাহলে এই দরবার সারা পৃথিবীর মধ্যে একটা আধুনিক দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हर के बाशद आमाले सल्लो मुदम। फारसी। हर के बाशद आमाले सल्लो मुदम। आतोशे दोज़ख शवद बर ओए हराम। এর মানে হলো
যে সবসময় দরুদের আমল করে, যে দরুদ নবী পাকের প্রতি যারা বেশি বেশি দরুদ পাঠ করেন, এই ব্যক্তিদের জন্য দোজকের আগুন হারাম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মইজাসে এশকে নবী কি বাতারো যাতনা, কোনো যাতনা থাকবে? নবীর এশকে যদি মজিতে পারেন তাহলে আপনার কোনো যাতনা থাকবে? তাই কবি বলেছেন যে মইজাসে এশকে নবী কি বাতারো যাতনা, বাসাইবেন রাসূলুল্লাহ নাই কোনো ভাবনা। কে সুপারিশ করবে আপনাকে? আপনাকে, আমাকে, আমাদেরকে কে সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে? আমাদের নবী। আমাদের নবী আমাদের জন্য তিনি হবেন সুপারিশকারী। সুতরাং সেই নবীর প্রতি যারা অগাধ ভালোবাসা স্থাপন করতে পারবেন, নবীকে যারা বেশি বেশি ভালোবাসতে পারবেন, হ্যাঁ, এই রকম ব্যক্তির জন্য দোজকের আগুন হারাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, বক্তৃতা আপনারা সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত অনেক বক্তৃতা আপনারা শুনলেন, ঠিক কিনা? তো এত রাত্রে আমি কোনোদিন বক্তৃতা অবশ্য করি নাই, আজকেই প্রথম। তো এখন কথা হচ্ছে, এই তরিকতের যেহেতু এই ইসালে সওয়াবের যে জলসাগুলা হয়, এই জলসাগুলার প্রতিপাদ্য বিষয় কি হয়, আলোচ্য বিষয় কি থাকে? বেশিরভাগ আলোচ্য বিষয় হয় এলমে তাসাউফের উপরে। যে এলমে তাসাউফকে নিয়ে আমরা কি করি? চর্চা করি, ঠিক কিনা? আর এলমে তাসাউফের আলোচনায় এই ইসালে সওয়াবের মজলিসে এটাই আলোচনার একমাত্র বিষয় বস্তু হওয়াটাই উচিত। তো ভাইয়েরা আমার, আমি এলমে তাসাউফের সম্পর্কে আপনাদের সামনে যে কথাগুলা আমি আজকে বলবো, সেই কথাগুলা আপনারা শুনলে হয়তো প্রথমত আপনারা মনে করবেন যে এটা কেমন কথা। আমি বলতে চাই যে এলমে তাসাউফের আজকে আমি আলোচনার প্রারম্ভে যে কথাটা আমি বলতে চাই, যে বিষয়ের উপরে আমি আলোচনা করতে চাই, সেটা হলো, সেই বিষয়টা হলো শরীর চর্চা। শরীর চর্চা বিষয়। তা আপনারা নিশ্চয় মনে করতেছেন যে শরীর চর্চা বিষয়ে এখানে এলমে তাসাউফের সঙ্গে আর এর কি সম্পর্ক? এর সম্পর্ক আছে। কারণ আমরা যে বিষয় নিয়ে আমরা কি করি, মেহনত করি,
হ্যাঁ, সেটা হলো, সেই বিষয়টা হলো আমাদের শরীর, আমাদের দেহকে নিয়ে, মানব দেহটাকে নিয়ে, হ্যাঁ, তার যত মেহনত। তাই শরীর চর্চা আপনারা শুনলে হয়তো মনে করবেন শরীর চর্চাটা তো, এটাকে বাংলা, সোজা বাংলা এটাকে ব্যায়াম বলে, বলে না? ব্যায়াম, ব্যায়াম করার কতগুলো নিয়ম পদ্ধতি আছে, আছে না নাই? কেউ বা দৌড়াদৌড়ি করে, কেউ বা আবার বুক ডন মারে, কেউ বা আবার ওজন উঠানামা করে। আর সর্বোপরি যারা টাউনে বসবাস করে তারা, তাদের বর্তমান ছেলেরা, বর্তমান যুবকেরা অনেকে আবার জিমে যায়। জিম, জিম মানে জিমন্যাস্টি, জিমন্যাস্টি মানে হলো ব্যায়ামাগার, একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কি থাকে, যন্ত্রপাতি থাকে। সেই যন্ত্রপাতির মাধ্যমে তারা শরীর চর্চা করে, ঠিক কিনা? আমি কি ভুল কথা বললাম নাকি? তারা সেইভাবে শরীর চর্চা করে। এটা, এই যে শরীর চর্চা তাদের, এটা হলো বাহ্যিক শরীর, যেটা আমাদের মানুষের যে শরীর, বাহ্যিক যে শরীরটা, সেই শরীরের এই চর্চার মাধ্যমে তার বাহ্যিক শরীরের কি হয়, উপকার হয়, ঠিক কিনা? শরীর কি হয়, শক্ত হয়, সুঠাম হয়, কর্মক্ষম হয়, এবং এই শরীর, হ্যাঁ, সে অনেক কিছু এই শরীর দ্বারা সে করতে হয়, করতে পারে, মানে অসাধ্য কাজ তখন তার দ্বারায় সহজ হয়ে যায়, ঠিক কিনা? এটা হলো বাহ্যিক শরীর চর্চা। এই বাহ্যিক শরীর চর্চা আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের শোনারও বিষয় নয়। আমি যে শরীর চর্চার কথাটা বলতে চাচ্ছি, এটা হলো আধ্যাত্মিক শরীর চর্চা। বলি সুবহানাল্লাহ। আধ্যাত্মিক শরীর চর্চা। আধ্যাত্মিক শরীর চর্চাটা কিভাবে হয়? আধ্যাত্মিক শরীর চর্চার দ্বারায়, বাহ্যিক শরীর চর্চার মাধ্যমে যেহেতু শরীরের বাহ্যিক কি হয়, উপকার হয়, আর আধ্যাত্মিক শরীর চর্চার মাধ্যমে কি হয়, আধ্যাত্মিক শরীর চর্চার মাধ্যমে মানুষের দেহ এবং মন কি হয়, আলোকিত হয়। দেহ এবং মন, মন মানে কি, কাল। কাল, মনটা কোথায় থাকে মানুষের? কাল। দেহ মন কি হয়, পরিষ্কার হয় এবং আলোকিত হয়। বলি সুবহানাল্লাহ। তাইলে এই আধ্যাত্মিক শরীর চর্চার যে চর্চাটা শুরু হয়, সর্বপ্রথম আমাদের মাঝে, আপনাদের মাঝে, সবার মাঝে, প্রতিটি মানুষের মাঝে যে কতগুলা আল্লাহ তাআলা কি দিয়েছেন, কতগুলা মাকাম এবং মঞ্জিল, কতগুলা মাকাম এবং মঞ্জিল আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা? এ কথায় কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? প্রতিটি মানুষের মাঝে আল্লাহ তাআলা কতগুলা মাকাম এবং মঞ্জিল সেট করে দিয়েছেন। কেন দিয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন, আমরা সেটা জানি না। আমরা অনেকে সেটা জানি না। এই জিনিসগুলাকে আল্লাহ তাআলা বর্তমান দুনিয়ার সঙ্গে যদি আমি টালি দিয়া বলি, তো এইগুলাকে ট্রানজিস্টর হিসাবে ওই মাকাম এবং মঞ্জিলগুলাকে আল্লাহ তাআলা মানুষের মাঝে কি করে দিয়েছেন, সেট করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ট্রানজিস্টরের কাজ কি? এর আগে ট্রানজিস্টর রেডিও আপনারা বাজান নাই? কথার উত্তর দেন, প্রশ্ন উত্তরে কথা হবে। এর আগে আপনারা রেডিও ট্রানজিস্টর ব্যবহার করেন নাই? করেছেন, আমিও করেছি। তাই রেডিওর যদি
ওই ইয়াটা ভলিউমটা ঘুরি দেওয়া যায়, অন করে দেওয়া হয়, এবং একটা সেন্টারকে মেনশন করা বা ইন্ডিকেট করে দেওয়া হয় যে অমুক সেন্টারের অনুষ্ঠানটা আমি শুনতে চাই। তাহলে ওই সেন্টারে আপনারা কি করতেন, ওই রেডিও এবং ইয়াটা ভলিউমটা সেই দিকে করে দিতেন, ঠিক কিনা? তখন ওই সেন্টারের যত সমস্ত অনুষ্ঠান আদি আপনার রেডিওর মধ্যে কি হইতো, হ্যাঁ, বাজিয়ে উঠতো। রেডিওটা ওই সেন্টারের অনুষ্ঠান প্রচার করা শুরু করে দিত, ঠিক কিনা? তো এখন কথা হলো, সেই রকম আল্লাহ তাআলা এই মানুষকে যখন সৃষ্টি করেন, আমাদের সকলের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতাকে বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করেন, তখন তার ওই শরীরের মধ্যে এই মাকাম এবং মঞ্জিলগুলাকে তিনি ওইখানে বসিয়ে দিয়েছেন, এই ট্রানজিস্টরগুলাকে তিনি বসিয়ে দিয়েছেন এই উদ্দেশ্যে যে যদি কোনোদিন এই বান্দা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে অন করা মাত্র আমার সঙ্গে কি হবে, যোগাযোগ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কথাটা বোঝা যাচ্ছে? তা এখন এই যে মাকাম এবং মঞ্জিল, যেগুলাকে আমরা প্রথম কয়টা মাকাম এবং কয়টা মঞ্জিল সম্পর্কে আমরা জানি, আমরা সবাই অন্তত জানি যে 10টা মাকাম এবং মঞ্জিল আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, সেট করে দিয়েছেন। সেগুলির নাম হলো সর্বপ্রথম লতিফায়ে কালব। এই মাকাম এবং মঞ্জিল, এই ট্রানজিস্টরগুলার নাম হলো, এই ট্রানজিস্টরগুলার নাম হলো সর্বপ্রথম হলো লতিফায়ে কালব। এই সবগুলাকে লতিফা বলা হয়, এই মাকাম এবং মঞ্জিলগুলাকে। আর তার মধ্যে সর্বপ্রথম লতিফা হলো এই লতিফায়ে কালব, ঠিক কিনা? তারপরে আছে রূহ, সের, খফি, আকফা, তারপরে নফস আছে। তাহলে এ সম্পর্কে তাহলে যে মানুষের মাঝে এই যে 10টা মাকাম এবং মঞ্জিল আল্লাহ তাআলা সেট করে দিলেন, এইগুলার নাম হলো 10টা লতিফা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা